হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আমি চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চিকেন খেতে আমরা ছোট থেকে বড় সবাই ভালোবাসি, তবে সেটা যদি ফ্রাইড চিকেন হয় তাহলে কিন্তু আমরা সবাই অনেক মজা করে খাই। তো সেই রকমই আমি একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো কেএফসি স্টাইল চিকেন। আর চিকেন ললিপপ, কেএফসি চিকেন এগুলো আমরা কিন্তু সবাই খেতে ভালোবাসি। তো সেটা যদি বাইরে থেকে ডেলি কিনে না নিয়ে এসে যদি বাড়িতেই বানিয়ে খাই তাহলে কিন্তু অনেক মজার হয়। তো সেই রকমই চলো আজকে আমি কেএফসি চিকেন কিভাবে বানাবো আর বানাতে কী কী লাগছে চলো দেখে নিই। তার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো হাড় সমেত নিয়েছি, বোনলেস হলেও কোনো অসুবিধা নেই। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি চলো দেখে নিই। একটা বোল নিলাম, সেই বোলে আমি 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ মতো ভিনিগার। এবার খুব ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর যে চিকেনগুলো নিয়েছিলাম সেই চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো, এবং চিকেনের গায়ে যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত ঢোকে তার জন্য অবশ্যই চিকেনটাকে চিড়ে দিতে হবে। আমি কিন্তু পরে চিড়ে দিয়েছিলাম, প্রথমে আমার মনে ছিল না তার জন্য। এবং চিকেনগুলোতে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, একটা একটা করে চিকেন নিয়ে ঢোকাতে হবে মশলাগুলো। এবার আমি 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করলে এতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এবং চিকেনটা নরমও হবে। তো চিকেনটা এবার আমি 3 ঘন্টার জন্য রেখে দিলাম, আর সামান্য জল দিয়ে আবারও খুব ভালোভাবে এপিট করে মাখিয়ে এবার আমি চিকেনটাকে কোটিং করব। তার জন্য এখানে ময়দা রেডি করছি। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। ময়দাতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি রেড চিলি পাউডার 2 চামচ মতো, আর আমি সামান্য নুন দিচ্ছি। আগে আমি চিকেনে নুন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। অন্যদিকে আমি 3 ঘন্টা পরে চিকেন নিয়ে ফিরে এলাম। চিকেনটা কিন্তু 3 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করার পরে চিকেনটা কোট করব, তার আগে চিকেনটা কিন্তু বাকি জলের সাথে একটু মিক্সড করে নিলাম। যদি চিকেনটা শুকনো হয়ে যায় তাহলে কিন্তু একদমই ময়দাতে ভালো কোট করা হবে না, তাই চিকেনটা একটু যাতে ভেজা ভেজা থাকে তার জন্য আমি একবার নাড়াচাড়া করে নিলাম। এবার ময়দাতে কোট করছি, আমি একটু খেয়াল করবেন, দেখবেন যা খুব আলতোভাবে আমি কোট করে নিচ্ছি। যদি একটু চাপা হয়ে যায় তাহলে কিন্তু চিকেনের সেই ক্রিস্পি ভাবটা আসবে না। প্রথমে ময়দায় খুব ভালোভাবে কোট করে নিলাম। এবার একটা পাত্রে নর্মাল জল নিলাম। নর্মাল জলটাতে আমি চিকেনটা ডুবিয়ে 30 সেকেন্ড মতো রেখে দেব। 30 সেকেন্ড রাখার পর নর্মাল জল থেকে তুলে নিয়ে আবারও সেই ময়দায় কোট করব। 30 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আবারও খুব আলতোভাবে কোট করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আলতোভাবে খুব ভালোভাবে ময়দায় কোট করতে হবে, না হলে ক্রিস্পি ভাবটা কিন্তু আসবে না। আর পুরো চিকেনের গায়ে যাতে ময়দাগুলো লেগে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। বাকি ময়দাটা আমি একটু ঝরিয়ে নিলাম। এইভাবে আবারও আপনাদের সুবিধার্থে আমি আরেকটা চিকেন কোটিং করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ময়দায় কোটিং করলাম একদম আলতোভাবে, তারপরে নর্মাল জলে আমি 30 সেকেন্ড মতো ডুবিয়ে রাখলাম। 30 সেকেন্ড পরে আবারও ময়দায় কোটিং করে নিচ্ছি। এইভাবে সমস্ত চিকেনগুলো কোটিং করে নিয়ে ফিরে আসছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার একটু। যতক্ষণ সবগুলো কোটিং করে নিচ্ছি তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোটিং করা হয়ে গেছে। অন্যদিকে আমি কিন্তু তেল গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই একদম ফুল হিটে গরম করেছি। গ্যাসের ফ্লেম একদমই লো করা যাবে না। ফুল হিটে গরম এই কারণেই করতে হবে যাতে ক্রিস্পি ভাবটা আসে, সেই কারণে। গরম হয়ে গেছে, একটা একটা করে আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। চিকেন ভাজতে আমরা সবাই জানি আশা করি। পিট করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ফিরে আসছি। প্রথমেই বলেছি চিকেনটা ক্রিস্পির জন্য তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আরেকটা চিকেনের সাথে একটু ডিস্টেন্স রাখতে হবে ভাজার টাইমে। আরও আমার যে চিকেনগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। সমস্ত চিকেন ভেজে নিয়ে আমি ফিরে আসছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ক্রিস্পি চিকেন কেমন লাগলো
অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে জানাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল KFC স্টাইল চিকেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।